আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা জানব শক্তি সেট বা পাওয়ার সেট সম্পর্কে। শক্তি সেট বা পাওয়ার সেট সম্পর্কে জানার পূর্বে আমরা প্রথমে একটি সেট লক্ষ্য করি, আমাদের এ সেট, যার উপাদান বা সদস্যগুলো হচ্ছে mn। এই mn উপাদান বা সদস্য নিয়ে আমি কয়েকটি উপসেট গঠন করতে পারি। আমরা লিখতে পারি এ সেটের উপসেটসমূহ, এ সেটের উপসেট সমূহ। এ সেটের উপসেট সমূহ হচ্ছে, আমরা এ সেটের যে সদস্য mn, এই দুইটি সদস্য নিয়ে একটি সেট গঠন করতে পারি mn। এই mn সেটটি হবে আমাদের এ সেটের একটি উপসেট। আমি শুধু m সদস্যটি নিয়েও একটি সেট গঠন করতে পারি, যেটি হবে আমাদের এ সেটের উপসেট। আমি শুধু n সদস্যটি নিয়েও একটি সেট গঠন করতে পারি, যেটি হবে এ সেটের জন্য উপসেট। তারপর আমি কোনো সদস্য না নিয়েও একটি সেট গঠন করতে পারি, যেটি ফাঁকা সেট। এখন আমরা এখানে লক্ষ্য করি, আমরা এ সেটটি থেকে 4টি সেট গঠন করছি, যেগুলো হচ্ছে আমাদের এ সেটের উপসেট। এখন আমরা জানবো শক্তি সেট কী। তাহলে এখানে আমরা এ সেট থেকে যে উপসেটগুলো গঠন করলাম, সেই উপসেটগুলো দিয়ে যদি নতুন একটি সেট গঠন করি, আমরা সেই নতুন সেটটিকে আমরা বলবো এ সেটের শক্তি সেট। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এ সেটের শক্তি সেট শক্তি সেটকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর এ সেটের শক্তি সেটকে আমরা পি অফ এ বা পাওয়ার সেট অফ এ দ্বারা প্রকাশ করব। আর এই ক্ষেত্রে আমরা প্রথমে উপসেটগুলো লিখব। আমাদের উপসেটগুলো কি এম এন নিয়ে একটা সেট গঠন করলাম, শুধু এম সদস্য নিয়ে একটি সেট গঠন করা হয়েছিল, শুধু এন সদস্যটি নিয়ে একটি সেট গঠন করা হয়েছিল, আর কোনো সদস্য না নিয়ে একটি সেট গঠন করা হয়েছিল। এগুলো হচ্ছে আমাদের এ সেটের উপসেট। এখন আমরা শুরুতে এবং শেষে দুটি সেকেন্ড ব্র্যাকেট দেই, অর্থাৎ সেটের চিহ্ন ব্যবহার করে, তাহলে এটি হয়ে যাবে আমাদের এ সেটের জন্য শক্তি সেট। অর্থাৎ আমরা কোনো একটি সেট থেকে যে উপসেটগুলো আমরা পাবো, সেই উপসেট দিয়ে যদি আমরা একটি সেট গঠন করি, তাহলে সেটিকে আমরা বলবো ওই সেটের শক্তি সেট। তাহলে আমরা শক্তি সেটের সংজ্ঞাটিকে এভাবে দিতে পারি। শক্তি সেট হচ্ছে কোনো সেটের সকল উপসেট কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। অর্থাৎ আমরা শক্তি সেটের সংজ্ঞাটি এভাবে দিচ্ছি, কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। যেমন আমরা এ সেটের যে উপসেটগুলো আমরা পেয়েছিলাম, সেই উপসেটগুলো দিয়ে আমরা একটা নতুন সেট গঠন করছি, যেটিকে আমরা বলছি এই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। এখন আমরা উদাহরণ 10-এর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে এ সেটের উপাদান হচ্ছে ফাঁকা সেট, বি সেটের উপাদান হচ্ছে এ, এবং সি সেটের উপাদান হচ্ছে এ এবং বি। তারপরে বলা হয়েছে সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত তা নির্ণয় করার জন্য। এখানে আমরা শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এখানে সেটের যে মানগুলো দেওয়া রয়েছে, সেই মানগুলো লিখে নিতে হবে। আমরা শুরুতে লিখব দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে কি এ সেটের মান হচ্ছে কি ফাঁকা সেট, তারপর আমাদের বি সেটের মান হচ্ছে এ, এবং সি সেটের মান হচ্ছে এ কমা বি। তাহলে এ, বি এবং সি সেটের যে উপাদানগুলো রয়েছে সেগুলো আমরা লিখে নিলাম। এখন আমরা এর শক্তি সেটগুলো বের করব। আমরা এ সেটের শক্তি সেট যদি বের করি, আমরা শক্তি সেটকে পি দ্বারা প্রকাশ করি, আর এ সেটের শক্তি সেট হবে পি অফ এ বা পাওয়ার সেট অফ এ সমান। এখানে আমরা লক্ষ্য করি আমাদের এ সেটের উপাদান হচ্ছে ফাঁকা সেট মানে কোনো উপাদান বা সদস্য নেই। তো এই ক্ষেত্রে আমরা ফাঁকা সেটটিকে লিখে এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে এটি হবে আমাদের এ সেটের শক্তি সেট। তারপরে যদি আমরা বি সেটের শক্তি সেটটা যদি বের করি, আমরা লিখব পাওয়ার সেট অফ বি। এখানে আমরা লক্ষ্য করি আমাদের বি সেটের উপাদান হচ্ছে এ, আমরা শুধুমাত্র এ উপাদানটি নিয়ে একটি সেট গঠন করতে পারি, আর আমরা কোনো উপাদান না নিয়েও একটি সেট গঠন করতে পারি, যেটিকে আমরা বলি ফাঁকা সেট। এখানে এ এবং ফাঁকা সেট হচ্ছে বি সেটের
উপসেট। এই উপসেট দুইটিকে যদি এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করি তাহলে এটি হবে বি সেটের শক্তি সেট। একইভাবে যদি আমরা সি সেটের শক্তি সেটটা বের করি তখন আমরা লিখব পাওয়ার সেট অফ সি সমান, এখানে আমরা লক্ষ্য করি আমাদের সি সেটের যে উপাদানগুলো হচ্ছে এ এবং বি, আমরা এ এবং বি এই দুইটি সদস্য নিয়ে একটি সেট গঠন করতে পারি। তারপরে আমি শুধুমাত্র এ সদস্যটি নিয়ে একটি সেট গঠন করতে পারি, তারপর শুধু বি সদস্যটি নিয়েও একটি সেট গঠন করতে পারি, তারপরে আমি কোনো সদস্য না নিয়েও একটি সেট গঠন করতে পারি, যেটিকে আমরা বলি ফাঁকা সেট। এই যে আমরা যে মানগুলো পেলাম এগুলো হচ্ছে আমাদের সি সেটের উপসেট। এই উপসেটগুলোকে যদি আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করি তখন এটি হবে সি সেটের শক্তি সেট। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের বলা হয়েছে সেট তিনটি শক্তি সেটের উপাদান সংখ্যা কত সেটি নির্ণয় করার জন্য। তো এখানে আমরা লিখতে পারি এখানে আমাদের এ সেটের উপাদান হচ্ছে ফাঁকা সেট, মানে কোনো উপাদান নেই। আমরা এখানে লিখব এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান হচ্ছে ফাঁকা সেট মানে 0, এ সেটের উপাদান সংখ্যা 0 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা, এর শক্তি সেটের উপাদান সংখ্যা, এর শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে এখানে পাওয়ার সেট অফ এর উপাদান হচ্ছে শুধু ফাঁকা সেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুধু একটি ফাঁকা সেট রয়েছে, তো আমরা এর শক্তি সেটের উপাদান সংখ্যা লিখব 1। তারপরে আমরা বি সেটের ক্ষেত্রে আমরা লিখব বি সেটের উপাদান সংখ্যা। আমরা লক্ষ্য করি আমাদের বি সেটের উপাদান হচ্ছে এ অর্থাৎ একটি 1 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে, আমরা এখানে লক্ষ্য করি আমাদের পাওয়ার সেট অফ বি এর উপাদান হচ্ছে দুইটি, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে ফাঁকা সেট। তো এখানে আমরা লিখলাম 2। তারপরে আমরা একইভাবে সি সেটের ক্ষেত্রে লিখতে পারি সি সেটের উপাদান সংখ্যা। এখানে সি সেটের উপাদান হচ্ছে এ এবং বি অর্থাৎ দুইটি এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে, এখানে শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টি, তাহলে এখানে আমরা লিখলাম 4। তো এখানে আমরা লক্ষ্য করি এখানে আমরা শক্তি সেটের যে মানগুলো পাইলাম এখানে আমরা 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তারপরে আমরা 2কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2 একটি, আর আমরা এই 1কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ 2 এর উপর যদি আমরা 0 লিখি সেটি কিন্তু 1 হবে, অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 2 স্কোয়ার, অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে 2 এর উপর আমাদের সূচক রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা একসাথে বলে দিতে পারি সুতরাং কোনো সেটের উপাদান সংখ্যা এখানে আমরা 0, 1, 2 এগুলো না লিখে এখানে আমরা লিখব n হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা, এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কত? এখানে আমরা লিখব 2 টু দি পাওয়ার এই 0, 1, 2 এগুলোর পরিবর্তে যেহেতু আমরা n লিখছি তাহলে আমরা 0, 1, 2 এর পরিবর্তে আমরা এখানে লিখব n, অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং কোনো সেটের উপাদান সংখ্যা n হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান। তাহলে শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।